হাই ফ্রেন্ডস, কী বলবো, যাই হোক, আমি যখন ভিডিওটা করছি এইটা তোমার 20 ফেব্রুয়ারি রাত্রি 12টার সময় ভিডিওটা করেছি। তো আমার দিদি ছিল 25th অ্যানিভার্সারি। তো আমি ভাই আমরা অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম, যেহেতু এবার ওর অ্যানিভার্সারি 25th হবে, তো ওকে একটা আমরা সারপ্রাইজ দেবো। তো আমাদের রেগুলারই রোজই ফোনে কথা হয়, কিন্তু কোনো দিনই বলিনি যে ওকে আমরা এই সারপ্রাইজটা আমরা দেবো। আমার দিদি অ্যানিভার্সারি 21শে ফেব্রুয়ারি। তো আমরা সেই মতো আমি থাকি দুর্গাপুর আর ভাই থাকে কলকাতা, ওইদিকে শ্যামনগর, আর দিদির বাড়ি খড়গপুর। তো আমাদের ডিস্টেন্সটা অনেকটাই। তো ভাইয়ের মতো কাজ সেরে আমরা যথারীতি আমাদের কাজটা সেরে আমরা সবাই একসঙ্গে 4টের সময় ভাইও 4টের সময় বেরিয়েছে, আমরাও 4টের সময় বেরিয়েছি। তো বেরিয়ে আমরা রওনা দিয়েছি। তো আমাদের আস্তে আস্তে 20 তারিখ রাত্রি 9টা বেজে গেছে, কারণ যেহেতু 20 তারিখ অনেক বিয়ে ছিল, তো রাস্তা অনেক জ্যাম ছিল। তো আমাদের আস্তে আস্তে 9টা বেজে গেছে। তো তার মাঝেও দিদি অনেকবার ফোন করেছে, আমরা কিন্তু ওকে জানতেও দিইনি যে আমরা ওর বাড়িতে আসছি। আমরা যথারীতি মিথ্যা কথা বলেছি, আমরা বাড়িতে আছি, ঘরে আছি, টিভি দেখছি, এইসব বলেছি। তো আমরা এসছি যথারীতি ও তো জানতো না, ও তো দেখে অবাক হয়ে গেছে। তারপরে আমরা যে যা খাবে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া সেরে রাত্রি 12টার সময় আমরা অনুষ্ঠানটা করেছি। দিদির জন্য যা গিফট আনা হয়েছে সেটা ওকে দেওয়া হয়েছে। ভাইয়ের বউ, ভাইয়ের ছোট মেয়ে, আমি, ছেলে, আমার হাজব্যান্ড, আমরা এসছি। তো দিদির জন্য একটা ফটো ফ্রেম আনা হয়েছে, এছাড়াও অনেক গিফট আনা হয়েছে, আর একটা মোবাইল গিফট দেওয়া হয়েছে স্যামসাংয়ের। এছাড়াও অনেক গিফট দেওয়া হয়েছে, সেইগুলো আর দেখানো হয়নি। তো ও তো জানেই না, পুরোপুরি অবাক হয়ে গেছে। তো আমরা যেই রকম প্ল্যান করেছিলাম প্রায় 5-6 মাস আগের থেকে আমাদের এই প্ল্যানিংটা ছিল। তো যেই রকম প্ল্যান করেছি ঠিক সেই রকমই আমার প্ল্যানটা পুরো সাকসেস হয়েছে। এছাড়াও অনেক ফটো তুলেছি, সেগুলো পোস্ট করব। তা আমাদের কোনোবারই অ্যানিভার্সারিতে আসা হয় না, যেহেতু এবার 25th, সেই জন্য আমাদের এই সারপ্রাইজটা দেওয়ার। তারপর যেহেতু 21 তারিখ এতজন আমরা এসেছি, সবাই আনন্দ করব, সকাল থেকে রান্নাবান্না আছে। তো সেই জন্য আমরা রাত্রি 12টা বাজলেই তো অনুষ্ঠান করা যায়। তো আমরা 20 তারিখ রাত্রি 12টার পর থেকে অনুষ্ঠানটা করেছি। তো কেক আর কাটা হয়নি, এমনি জাস্ট যা গিফট দেওয়া হয়েছে সেইগুলি দেওয়া হয়েছে, কিছু ফটোশ্যুট করা হয়েছে, এই আর কি। এছাড়া কেয়া দেখছি যে ডেকোরেশনটা করেছে বিছনাতে গোলাপ ফুল দিয়ে। ভাই একটা বুফে নিয়ে এসেছিলো, তো কেয়া আর ফুল টুল নিয়েছিল, এই জন্য এইসব সাজিয়ে প্ল্যানিং করেছে। তো আমাদের আর মালা যে আনবো সেটা আনা হয়নি, অতটা মাথায় ঠিক আসেনি, এই আর কি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।